আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব ফিজিক্সের চ্যাপ্টার 7-এর নামটা তোমরা জানো, শব্দ ও তরঙ্গ। আমরা কি জানি? শব্দ ও তরঙ্গ। আজকে আমরা পড়ব শব্দ ও তরঙ্গ। আজকে আমরা কি পড়ব? শব্দ তরঙ্গ একটু ওয়ান শট ক্লাস নিব। ওয়ান শট ক্লাসটা শুরু করি তাহলে। চলো তাহলে প্রথমে আমরা একটি সূত্র দেই। এটি হচ্ছে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে তোমরা এটা জানতে হবে, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এফ হলো কম্পাঙ্ক। আর বি হচ্ছে শব্দের বেগ। বি শব্দের বেগ। আরেকটা সূত্র হলো পর্যায়কাল। এটা সূত্রটা হলো পর্যায়কাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/f। এফ তো আপনারা জানেন, এফ হচ্ছে কম্পাঙ্ক। আবার কম্পাঙ্ক এইভাবে বের করতে পারেন, এফ ইজ ইকুয়াল টু 1/t। টি কি? পর্যায়কাল। এইভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এটা তরঙ্গ সম্পর্কে একটু জ্ঞান দিয়ে দিই। তরঙ্গটা হচ্ছে এইভাবে চলে, এইভাবে। আমারটা অবশ্য সুন্দর হয়নি। এইখান থেকে এতটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয়? বুঝে এইখানে আছে, তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। এইখান থেকে এই বিন্দু থেকে একটা পূর্ণ ইয়াকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এটাকে আমরা ল্যামডা বলতে পারি, ল্যামডা। আর এটা হচ্ছে সর্বোচ্চ শীর্ষক। সর্বোচ্চ শীর্ষককে আমরা বিস্তার বলতে পারি। এটা কি? বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আবার এটা বিস্তারও, এতটুকু বিস্তার, আবার এতটুকু সর্বোচ্চ যেটা, এটাকে তরঙ্গ শীর্ষক বলা হয়। তরঙ্গ শীর্ষক না, শীর্ষক এটা দিলে চলবে। আর এই নিচেরটাকে বলা হয় তরঙ্গ পাত। আবার এইখান থেকে এতটুকু, এটা তো এখান থেকে তো এতটুকু একটা পূর্ণ ল্যামডা না, তাহলে এইখান থেকে এতটুকু কি হবে? এটুকু তো অর্ধেক। এইটুকুকে আপনারা এইভাবে লিখতে পারেন, λ/2। এইটুকুকে λ/2 এইভাবে লিখতে পারেন। আচ্ছা, এটুকু তো বুঝলাম, এটুকু তো λ/2 না, তাহলে এতটুকুকে কি বলবে? এতটুকু এইখান থেকে নিয়ে এত পর্যন্ত এটাকে কি বলা হয়? এইখান থেকে এতটুকুকে কি বলবেন? এটা প্রশ্ন। এতটুকু দিলে আপনারা এইভাবে লিখতে পারেন, λ/4। এটা হচ্ছে λ/4। কারণ এতটুকু যদি হাফ হয়, তাহলে এই পুরাটা
4টা ভাগে ভাগ করা যায়। এইটা এক ভাগ, এটা এক ভাগ, এখান থেকে এখানে এক ভাগ, এক ভাগ, এই এতটুকু এক ভাগ আর এতটুকু এক ভাগ, তাহলে এটা কি 4 ভাগের 1/4, তাই λ/4। বুঝতে পারছেন নিশ্চয়। এখন তাপমাত্রা আর বেগের একটা সম্পর্ক দেখাই। তাপমাত্রা আর বেগের সম্পর্ক হলো বেগ সমানুপাতিক √/, তাপমাত্রার মান √/। তাপমাত্রাটা কেলভিন এককে হবে, কেলভিন এককে। তাপমাত্রা কি? কেলভিন এককে। তাপমাত্রা কেলভিন এককে। এটাকে আমরা যদি ভাঙি, ধরেন আমরা বের করব, আমরা সবাই জানি নিশ্চয়ই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। এটা আপনারা দ্বিতীয় অধ্যায় থেকে জানতে পারবেন। দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট ক্লাসও নিব, আপনারা যদি সাপোর্ট করেন, ভালোভাবে সাপোর্ট করেন এইভাবে। আচ্ছা, এখন বললো আপনাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? এবার কি করবেন আপনার? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? এবার কি করবেন? এটা দিয়ে তো বাইর করা যাবে না, এখানে তো একটা তাপমাত্রা, তাই এই সূত্রটা ব্যবহার করতে পারেন। B2/B1 is equals to √/T2/T1। এইভাবে লিখবেন। এখানে T1 is equals to 0 ডিগ্রি। প্রথমটা কি 0 ডিগ্রি না, 0 ডিগ্রি ছিল, তাই 0 ডিগ্রি। আপনারা তো কেলভিন নেবেন 0, কেলভিন নেওয়ার পদ্ধতিটা অবশ্যই জানেন। 0 প্লাস 273 গুণ যোগ করে দিলেই হয়ে যাবে 273। এটার মানটা আলটিমেটলি 273ই আসবে, যেন কেলভিন এককটা দিয়ে দিবেন। আর T2 হচ্ছে 30 ডিগ্রি না, 30 ডিগ্রি হলে 30 প্লাস এটাও কেলভিনে নিতে হবে, 273 যোগ করে দিবেন, তাহলে তো হয়ে যাবে। এটা হবে 303 কেলভিন। এটা সব আপনারা পারবেন আশা করি। আর B1 এর মানটা এখানে আসছিল 330 মিটার পার সেকেন্ড। তাই এইখানে খালি এইভাবে আরেকটা কাহিনী করা লাগবে। এখানে B2 হচ্ছে গিয়া B2 ইজ ইকুয়াল টু ওয়াট। এখানে দেখানো চাই, এখানে B2 ইজ ইকুয়াল টু ওয়াট। তার মানে 30 ডিগ্রি তাপমাত্রায় বায়ুর বেগ কত? 30 ডিগ্রি তাপমাত্রায় বায়ুর বেগ হচ্ছে B2। এইভাবে এখানে B2টা এই জায়গায় রেখে নিচে, তাই এইখানে আর গুণন হবে B1 ইন্টু √/T2/T1। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। এতটুকুর ভিতরে কোনো ঝামেলা হবে না। বায়ুতে বা যে কোনো জায়গাতে বলুক, বায়ুতে শব্দের বেগ 330, কিন্তু পানিতে বললে কত দিবেন? পানিতে দিবেন, পানিতে 1493, পানিতে 1493। তারপরে আরও লোহা, হীরা, পারদ, হাইড্রোজেন বিভিন্ন কিছু আছে, সেখানে দিতে পারেন। তারপরে চলেন, তারপরে আমরা তো ওই পেজ থেকে মান পেয়েছি। B2 ইজ ইকুয়ালস টু B1 এর মান কত? 330 ইন্টু √/, দিয়ে আপনারা T2 মান কত? T2 মান তো পাইছিলাম এখান থেকে, একটু দেখে নিন। এখান থেকে T2 মান কত? 273.273
303 303 303 কেলভিন 003। আর এখানে পাচ্ছিলাম 273। এইবার মানটা বসায়া তারপর আপনারা এখানে হিসাব করে দিলে সম্ভবত কত পাইতেন, 347.66 মিটার পার সেকেন্ড। একটা ম্যাথ করানোর মাধ্যমে আমি আপনাকে বুঝাই দিতে পারছি ব্যাগ আর 30 ডিগ্রি বা এখানে যত ডিগ্রি বলুক না কেন আপনারা সহজে বের করে ফেলতে পারবেন। আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। এটা ছিল তাপমাত্রার ব্যাগের ইয়া। আবার আরেকটা সূত্র হলো শব্দের অতিক্রান্ত দূরত্ব। শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটাও নিশ্চয় জানেন, এটা দ্বিতীয় অধ্যায়ের পড়াই। S = BT। এটা হচ্ছে বি হচ্ছে ব্যাগ, এটা দিতে পানি, লোহা, বায়ু যা হয় ব্যাগ। আমি শেষে কয়েকটা ব্যাগ আপনাদের লিখে দিব। আর টি হচ্ছে সময়, এটা সবাই জানেন সময়। শব্দের অতিক্রান্ত দূরত্ব S = BT। আবার আরেকটা সূত্র আছে প্রতিধ্বনি শোনার জন্য। প্রতিধ্বনি সম্পর্কে আরও ডিটেলে আমরা পড়বো আরেকটি ক্লাসে, না বলতে গেলে এই ক্লাসেরই শেষে। প্রতিধ্বনি এখানে প্রতিধ্বনি, আচ্ছা আপনাদের একটা এক্সাম এই ইয়ার মাধ্যমে বোঝাই। এটা ধরেন আমাদের একটা প্রতিফলক পৃষ্ঠ। এটা এই জায়গা থেকে আওয়াজ করা হয়েছে। এটা ধরেন এখানে একটা মানুষ আছে, সে আওয়াজটা উৎপন্ন করেছে। তারপর আপনারা প্রথমে শব্দটা এই জায়গায় যাবে, এই জায়গায় প্রতিধ্বনিত হইয়া আবার এই জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কতটুকু দূরত্বে অতিক্রম করে ডি। আর এখানে যাওয়ার জন্য একটা ডি, আবার আসার জন্য আরেকটা ডি। এইভাবে সূত্রটা লিখতে পারেন 2D = ব্যাগটা লাগবে, ব্যাগ আর কত সময় প্রয়োজন হচ্ছে টি, ব্যাগ আর টি। আলটিমেটলি প্রতিধ্বনি সূত্র এটা, আপনারা এটা একটু মুখস্থ করে নেবেন। আর আরেকটা জিনিস, মানুষের শ্রবণতার সীমা, কোনো প্রাণীর বা আলটিমেটলি এটা মানুষই বোঝায়। মানুষের শ্রুতি শোনার পর এটা মানুষের ব্রেনে কতক্ষণ থাকে আপনারা তো জানেন। সময়সীমা আর না, শ্রুতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এখানে টি এর মানটা যদি 0.1 greater t হয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। প্রতিধ্বনি শুনতে আপনারা লিখে নেবেন, প্রতিধ্বনি শুনতে পাবে। আর এই 2D থেকে আরেকটা সূত্র হয় 2D = BT না, এখানে BT = 2D, T = 2D/B। এই টির মানটা 0.1 থেকে বড় হলে তবেই প্রতিধ্বনি শোনা যাবে।
আর যদি ছোট হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। এটা আশা করি এই সম্পর্কে কোনো ডাউট থাকলে সলভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেন করব, যেটা কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। আমি প্রশ্নটা একটু লিখে নেই, তাই সময়টা নষ্ট হবে, তাই প্রশ্নটা একটু লিখে আসছি। যে দেখুন কুমিল্লা বোর্ডের প্রশ্নটা, ওই যে কুমিল্লা বোর্ড 24, এই প্রশ্নটার গ নম্বরে কি বলা হয়েছে দেখুন, শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে তরঙ্গের দেওয়া আছে সময়কাল টি। আমি একটা জিনিস এতটুকু একবার সংকোচন একবার প্রসারণ মিলাইয়া একটা টি, এতটুকু সংকোচন প্রসারণ মিলাইয়া একটা টি, এতটুকু আবার আরেকটা টি, আর এতটুকু 2/t। এটা পুরো সম্পূর্ণ ল্যামডার মতো। এখানে যদি মিটার দেওয়া থাকতো তাহলে ল্যামডা দিয়ে করতাম, এখন সময় টি দেওয়া আছে তাই টি দিয়ে করব। আচ্ছা, আপনাদেরকে আমি অঙ্কটা করে দিই। শব্দটির কম্পাঙ্ক নির্ণয় করব। দেখুন শব্দটির কম্পাঙ্ক নির্ণয় করব, কম্পাঙ্ক না, তাহলে চলুন অঙ্কটা করা যাক। এখানে গ, এখানে কয়টা টি দেওয়া আছে একটু হিসাব করে নিই। আবার এতটুক সংকোচন প্রসারণ মিলায়া একটা টি, এখানে একটা টি, দুইটা টি, আর এখানে 2/2, এখানে একটা টি, এখানে একটা টি, এখানে t/2। তাই এভাবে করেন, টি প্লাস t/2 ইকুয়ালস টু, এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে সময় 0.0125 সেকেন্ড, 0.0125 সেকেন্ড। তাই করা যাক 0.0125 সেকেন্ড দেওয়া লাগবে না, এখানে অঙ্কের ক্ষেত্রে দেওয়া লাগবে না। এখানে এইভাবে করবেন, টি কমন, হ্যাঁ না, টি লসাগু নিলে এখানে টি লসাগু নেবেন। লসাগু সবগুলোর 2। যদি এখন লসাগু শিখাতে হয় তাহলে 5-এর বাচ্চারা কি বলবে? 5-এর বাচ্চারা বলবে ভাই আমার সাথে অন্যায় করে। তো যদিও কেউ আমাকে চিনে না, তাই আমি নতুন শুরু করছি ক্লাস করা। আশা করি সবাই আপনাদের সাপোর্টে সবাই চিনবে। এখানে টি কমন হলে এখানে হবে 2t, এখানেও 2t প্লাস এখানে 2 কাটা, তাই কাটা হলে একটাকে একটা টি গুণ করলে যে না করলে তাই একটা টি ইকুয়ালস টু 0.0125। এইভাবে করতে পারেন। তারপর এখানে কয়টা টি হচ্ছে, এখানে 5টা টি, 5t, আর এখানে নিচের 2টা এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে 0.0125 ইন্টু 2। এতটুকু পর্যন্ত আপনারা সবাই পারবেন, অবশ্য করেও আসছেন। এখন টির মানটা বের করতে হবে আমাদের, তাই t ইজ ইকুয়ালস টু এইভাবে করবেন। 5t নিচ্ছে না, তাইলে এখান t5টা তো গুণ আকারে আছে, এই সাইডে আসলে বাঁক আকারে হয়ে যাবে। এখানে 5 চলে আসবে, আর উপরেরটা আমি ক্যালকুলেটর দেয় 1 মিনিট লাগবে, গুণটা দিয়ে দেই। যে ক্যালকুলেটর দেখছেন 0.0125 ইন্টু 2, ওই যে দেখুন 0.0125 ইন্টু 2 সমান দিলে কত আসে, ওই যে 0.025 লেখা শেষ। এখানে 5 দিয়ে ভাগ দিয়ে দেব। এইভাবে আনসার ডিভাইড বাই 5 কত আসছে, 5 ইন্টু 10 ইনভার্স 3। ওই যে দেখুন 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3। তাই
এখন এখন আমাদের সূত্রের পালা। সূত্রটা মনে আছে? পর্যায়কালের সূত্র কি? টি ইজ ইকুয়ালস টু 1/f 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 নি, এফ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক তো এখানে কি বের করতে বলছে? এখানে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক বের করতে বলছে। বুঝে দেখুন, শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। বুঝে গ নাম্বার কম্পাঙ্ক নির্ণয় করো। বুঝে গ নাম্বার কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে এফ এর মান বের করতে হবে। আর আছে এখানে কিসের মান? টির মান আছে, টির মান আছে এখানে। আর 1 to 1ই, তাই এভাবে দিতে পারেন বা দিয়ে। এইখানে আমি সাইডে লিখছি, আপনারা নিচে নিচে লিখবেন, সমস্যা নাই। এফ ইজ ইকুয়াল টু 1/t। এইভাবে 1/1 টির মানটা বসাবেন। টির মান হচ্ছে 5 × 10⁻³ এখন ক্যালকুলেটরটা চাপ দিলেই পাওয়া যাইব 1/5 × 10⁻³ কত আছে? 200। এখানে 200। আর কম্পাঙ্কের একক কি? ধরুন আপনাদেরকে এককটি একটু শেখাই নেই। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার একক মিটার, একক মিটার। ব্যাগের একক মিটার পার সেকেন্ড। এরপর কম্পাঙ্ক এফ এর একক হার্জ এবং এফ এর একক হার্জ। টি পর্যায়কালের একক সেকেন্ড, পর্যায়কালের একক সেকেন্ড। এই এতটুকু আপনারা একটু মুখস্থ করে নেবেন। একক না দিলে অঙ্কে 1 নাম্বার থেকে বেশি নাম্বার কেটে দিতে পারে। এটা স্যাররা চাইলে নাম্বার কেটেও দিতে পারে, আবার ইয়াও করতে পারে। আচ্ছা, এখানে একটু নয়েজ হচ্ছে বেশি, তাই একটু নয়েজটাকে ইগনোর করে চলুন আমরা পরবর্তী অঙ্কেতে যাই। এখানে কম্পাঙ্ক বের করে ফেলেছি 200 হার্টজ তো বের করা হয়েছে না। আচ্ছা, তাহলে এখন গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে চলে এসেছি আমরা। গ নাম্বার শিফট হচ্ছি। গ নাম্বারে কি বলেছে? এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করা। এস উৎস হচ্ছে এটা থেকে এইখানে প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খেয়ে আবার এখানে আসবে। এখানে প্রতিধ্বনির সূত্র হবে 2D = BT। এখানে বির মানটা আগে বের করতে হবে। এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 1.7 মিটার এবং প্রতিফলকের দূরত্ব 16 মিটার। এখানে টির মানটা বের করতে হবে। দূরত্ব যেহেতু দেওয়া আছে, টির মানটা বের করতে হবে। তাই এভাবে লিখতে পারি, গতে পাই লেখা লাগবে। গতে পাই কম্পাঙ্ক এফ = 200 হার্টজ পাইছি। গতে ওই যে এখান থেকে পাইছি 200 হার্টজ পাইছি। তাই এখানে 200 হার্টজ পাইছি। আরেকটা কি মান দেওয়া আছে? এখানে ল্যামডার মান দেওয়া আছে। বুঝে ল্যামডার মানটা হচ্ছে কি 1.7 মিটার। এখানে এভাবে লিখতে পারেন, ল্যামডা = 1.7 মিটার। ল্যামডার একক মিটার। আমি কিন্তু আগেই লিখে দিয়েছিলাম। বুঝি ল্যামডার একক মিটারে। তাহলে এখন আমাদের কি লাগবে? ব্যাগ লাগবে। এখানে ডির মানটাও আছে, তাই ডির মানটাও লিখে নেই। ডি = 16 মিটার দেওয়া দিছে। এখানে ব্যাগটা লাগবে। ব্যাগটা কীভাবে বের করতে হয়? ব্যাগের সূত্র আপনাদেরকে আগেই শিখাইছিলাম। বি = এখানে কিসের মান দেওয়া আছে? তার মান থেকেই আমরা ব্যাগের মানটা বের করব। এখানে বি আর এফ এর মান আর ল্যামডার মান দেওয়া আছে, তাই বি = এফ ল্যামডা। এই সূত্রটা অবশ্যই শিখছেন আমি আশা করি। এখানে বি = এফ ল্যামডা। এফ এর মান কত? 200 × 1.7 = কত? আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে পাবেন 346 মিটার পার সেকেন্ড। 346 মিটার পার
সেকেন্ড। এখানে ওই যে লিখে দিয়েছিলাম আমি ব্যাগের এককটা, বি ইজ ইকুয়াল টু ব্যাগের একক মিটার পার, ওই যে ব্যাগের মান মিটার পার সেকেন্ড, ওই যে দেখছেন। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা স্টেপ হচ্ছে 2Dর সূত্র দিব। এখন আমি আগে বলছিলাম 2Dর সূত্রটা করব, তাই পেজটা একটু ভরাট হয়ে গেছে, তাই পেজটা একটু চেঞ্জ করে নিই। 2Dর সূত্রটা করব। এখন এইভাবে লিখতে পারেন, আমরা জানি এইভাবে লিখে 2D ইজ ইকুয়াল টু বিটি। এখানে টির মান যেহেতু বের করতে হবে, টি আমাদের শ্রবণ শ্রাব্যতা কত, শ্রুতির স্থায়িত্বতা কত, 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড থেকে টি বড় হইলে প্রতিধ্বনি শোনা যাবে। হ্যাঁ, তাই এখানে টির মানটা বের করবো। টির মান যেহেতু দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু 2D বাই বি। 2D বাই বি, এটা আমি আগেই একটু করে দিয়েছি। তাই এখানে দেখুন 2 ইন্টু ডির মান ওই পেজে লেখা ছিল 16 মিটার, 16, ডির মান 16। আর ব্যাগ কত, 340, 340। এটার উত্তর হলো, ক্যালকুলেটর দিয়ে আপনার টিপলে পাওয়া যাবেন, ক্যালকুলেটরে অবশ্যই মান চলে আসবে। মানটা হচ্ছে 0.094। কিন্তু এই অল্প সময়ের জন্য শুনতে পাবে না, কিন্তু যদি এখানে 0.99ও হয় তাহলেও শুনতে পাবে না। 0.1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ডের কম হলে প্রতিধ্বনি শুনতে পাবে না। এখানে টি কি 0.1 সেকেন্ডের বড়? অবশ্যই বড় না। টি স্মলার দেন 0.1। 0.1 থেকে টি ছোট, তাই প্রতিধ্বনি শোনা যাবে না। সুতরাং আপনি এইভাবে লিখতে পারেন, এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে না, এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে না। এভাবে লিখে দিতে পারেন। বাংলা লেখাটা সময় নষ্ট হবে বলে আমি লিখলাম না। এখন পরবর্তী আরেকটা বোর্ড কোয়েশ্চেনে চলে যাই। এটা কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন ছিল, খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা এই অঙ্কগুলো নিজে ট্র্যাক করবেন, দেখবেন প্রথমে কিসের মান বের করতে হবে। প্রতিধ্বনি বললে প্রথমে এই গহ নাম্বারটা আমি বলে দিই আপনাদেরকে একটু আনি। প্রতিধ্বনি বললে 2D ইজ ইকুয়াল টু বিটি। হ্যাঁ, আপনি দেখবেন যদি ডির মান দেওয়া থাকবে, ডির মান অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে। ডির মান দেওয়া থাকলে আপনার বির মান বের করতে হবে, আর বির মানটি বের করতে হবে। ডির মান তো প্রশ্ন দেওয়াই থাকবে। বি আপনি কিভাবে বের করতে পারেন, ব্যাগ আপনাদেরকে দিয়ে দিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার। 30 ডিগ্রি তাপমাত্রায় ব্যাগে এত এমনে দিয়ে দিলে আপনি এই সূত্রটা ব্যবহার করতে পারেন, B2 ইজ ইকুয়াল টু B1 ইন্টু √T2/T1। এই সূত্রটা ব্যাগ বের করতে পারেন, বা এই সূত্রটাও ব্যাগ বের করতে পারেন, B ইজ ইকুয়াল টু F ল্যামডা। আপনার প্রশ্ন দেখিয়া ধরতে হবে কিসের মান লাগবে, তারপর আপনি এখানে এইভাবে ব্যাগের মানটা বসায়া টির মানটা বের করতে পারবেন। প্রতিধ্বনির ক্ষেত্রে একটা সিম্পল ওয়ে, প্রতিধ্বনি অঙ্কগুলো খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। মেবি আমি আগেও একটা ঢাকা বোর্ডের প্রশ্নের সলভ করছিলাম, দাঁড়ান প্রশ্নটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা আশা করি পারবেন। এটা প্রতিধ্বনির ক্ষেত্রেই, এটা হচ্ছে ঢাকা বোর্ড। যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.15 সেকেন্ড পর দুইটি শব্দ 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুইটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ। 1.2 কিলোহার্টজ মানে কি? 1.2 কিলোহার্টজ মানে হচ্ছে এটাকে 10 টু দি পাওয়ার দিয়ে গুণ করলেই হার্টজ হয়ে যাবে। হার্টজ আমি সামনে বুঝাইব। বাতাসের পানিতে শব্দের বেগ ছিল যথাক্রমে 330, বাতাসে 330 আমি বলছি, আর এখানে 1500, আমি ওই সময় ভুল বলছিলাম,
ওটা হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড পানিতে। এখন গ নাম্বারটা প্রশ্ন কি বলছে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে হচ্ছে ল্যামডার মান নির্ণয় করতে হবে আপনাদের, ল্যামডার মান নির্ণয় করতে হবে। ল্যামডার মান আপনারা কিভাবে নির্ণয় করবেন, তা হলো ওই যে একটা সূত্র আছে, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্রটা আপনারা চাইলে বের করতে পারেন। এইভাবে লিখবেন, পানিতে শব্দে বেগ বি ইজ ইকুয়াল টু 1500 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক 1.2 কিলো হার্টস ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার কিউব বা 1000 তা গুণ করলেই সমস্যা নাই, যে কোনোভাবে করতে পারেন। এখানে আসবে 1200 হার্টস। এখানে সূত্রটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ইজ ইকুয়াল টু বি। এটারে এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে, এর সাইড পরিবর্তন করছে, এই সমস্যা নাই। এখানে ল্যামডাটা রাইখা এটা এফটা গুণ আকারে আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ। এফটা এখানে গুণ আকারে আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, বির নিচে বসবে, বুঝে বির নিচে বসছে ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ নি। এখানে ওই যে এখানে সূত্রটা আছে, মেন সূত্রটা এখানে অঙ্কটা করা হয়েছিল। আপনারা এখানে এরপরে দেখুন 330 আর 1200, বির মান তো 330, আপনারা ওইখান থেকে পেয়েছেন ওই যে পানিতে বায়ুতে শব্দের বেগ 330, এটা তো বায়ু। সরি, আমার এখানে একটু ভুল হয়েছিল, এটা 330 দিছিলাম, এটা 330 হবে না, এটা হবে 1500। এর জন্য আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার আগের অঙ্ক ছিল, প্রথম ক্লাস, আমার লাইফের ফার্স্ট অনলাইন ক্লাসের অঙ্ক, তাই একটু ঝামেলা হয়েছিল। এখন দেখেন, এখানে 1500 বাই 1200 যদি ভাগ দেওয়া হয় তাহলে আসবে 1.25 মিটার, ল্যামডার একক মিটার। ও যে এইভাবে আপনারা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবেন। এখন গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্নটাও বুঝে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করো। এটা অনেক বড় অঙ্ক, আমি ওই ক্লাসে বুঝাইছিলাম, এখন একটু শর্টকাটে বুঝাই দিই। প্রথমে শব্দ এতটুকু আসবে, বায়ু পানির উপর বাধা পেয়ে আবার ফিরা যাবে। এতটুকু হচ্ছে বায়ু মাধ্যম, বায়ুতে শব্দের বেগ প্রথম শব্দ শুনতে পাবে এতটুকু সময়ের ব্যবধান, এতটুকু হচ্ছে 0.15 সেকেন্ড, আর ওই পুরাটা হচ্ছে 0.15 সেকেন্ড। 0.12 থেকে 0.03 বাদ দিলে তো পাওয়া যাবে সময়টা, দুইটা যোগ করে দিলাম। এখানে দেখুন 2d ইজ ইকুয়াল টু বিটি, ডি ইজ ইকুয়াল টু বিটি বাই 2, এভাবে দিয়ে 19 মিটার। এরপর সময়ের ব্যবধান কত সময় পর শুনতে পাইছিল, এটা আমার আগের ইয়ার মধ্যে, আমার আগের লাইভ রেকর্ডেড ক্লাসের মধ্যে এই অঙ্কটা আমি সলভ করছিলাম। আপনারা ওই রেকর্ডেড ক্লাসটা একটু কষ্ট করে দেখে নেন, ওই ক্লাসে আমি সুন্দর করে বুঝাই দিয়েছি এটা কিভাবে হয়। এই ক্লাসটা যদি আপনি করেন, এই সংকলকিত আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি। তাই এরপরে দেখি কি করা যায়, এরপর চলে যাচ্ছি। একটু ক্যামেরার প্রবলেম ছিল, তাই একটু সমস্যা হয়েছিল। দেখুন আমার কাছে একটা নোট আছে, তাই আমি আপনাদেরকে নোটটা দেখিয়ে দিই। ওই যে নোটটা, এখানে সব কিছু দেওয়া আছে, তুলনকাল এইগুলো পরে শেখা যাবে। এখানে দেখুন শব্দ তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ একক, কম্পাঙ্কের একক, ল্যামডার একক মিটার, এইগুলো আমি পড়াইছিলাম। তরঙ্গ বেগ বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, কম্পাঙ্ক এইভাবে বের করতে পারেন, তরঙ্গ দৈর্ঘ্য এইভাবে বের করতে পারেন। 3টা সূত্রই দেওয়া আছে এখানে, 3টা সূত্র পারলে আশা করি সব কিছু পারবেন। তারপর এই দেখেন এতটুকু পর্যায়কাল, এটা পরে দেখা যাবে না, পর্যায়কাল ইম্পর্টেন্ট আছে। দেখুন টি ইজ ইকুয়াল টু 1/f, এরপরে আবার টি ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা। আপনার আগের সূত্র পাইছিলাম, তাই এইভাবে লিখতে পারি ল্যামডা বাই বি ইজ ইকুয়াল টু টি, টির মানটা এইভাবে বের করতে পারি। কম্পাঙ্ক 1/t, এখানে তারপরে এফ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, এফ বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কমবে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে ল্যামডা কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আর তাপমাত্রায় বেগ, আমি আপনার ডাউটটা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। এখানে দেখুন
এটা হচ্ছে তরঙ্গ শীর্ষক, আর এটা বিস্তার এখানে ল্যামডা, আর এখানে তরঙ্গ পাত আর বিসি যে এতটুকু এখান থেকে এতটুকু হচ্ছে হাফ ল্যামডা। আর একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিস, মানুষের শ্রবণ শক্তি 20 কিলো হার্টস থেকে 100 কিলো হার্টস, 20 কিলো হার্টস থেকে 20,000 হার্টস বা 20 কিলো হার্টস, 20 হার্টস থেকে 20 কিলো হার্টস বা 20,000 হার্টস। 20 হার্টসের নিচে হলেও মানুষ শব্দ শুনতে পারবে না, 20 কিলো হার্টসের উপরে হলেও মানুষ শব্দ শুনতে পারবে না। বাদুর 100 কিলো হার্টস পর্যন্ত শব্দ তৈরি করতে পারে, যা 1 লাখ হার্টস। বাদুরের তৈরিকৃত শব্দ মানুষ শুনতে পারে না, এটি মানুষের শ্রবণ সীমার বাইরে। যদি 20 কিলো হার্টসের নিচে হয় সেটা হবে শব্দেত্তর শব্দ, আর 20 কিলো হার্টসের উপর হলে শব্দোত্তর শব্দ হবে। আচ্ছা, এখানে আমি বাতাসে বেগ কত এইগুলো লিখে দিয়েছি। দেখুন, বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, পানিতে 1493 মিটার, লোহাতে 5130 মিটার এবং হীরাতে 12,000 মিটার পার সেকেন্ড। এতটুকু আপনার ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়। এতটুকুর ভিতরে আপনাদের যা অঙ্ক আসবে তাই আপনারা করতে পারবেন। আমি এরপরে ময়মনসিংহ বোর্ড 24 এবং ময়মনসিংহ বোর্ড সকল বোর্ডের 24-এর প্রশ্নগুলো আপনাদেরকে সামনে নিয়ে আসবো। আপনারা এই চ্যানেলটাকে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আপনার বন্ধুদের কাছে ছড়াই দিন। এই চ্যানেলে নিয়মিত না বলতে গেলে 1-2 দিন পর ভিডিও আপলোড করা হবে। আপনাদের সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের আশায় বসে থাকি। আপনাদের সাপোর্ট পাইলে আমি একটা হোয়াইট বোর্ড কিনবো, সেই হোয়াইট বোর্ডে আপনাদের অঙ্ক বিভিন্ন ধরনের বিস্তারিত বর্ণনা আরও ভালোভাবে ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিতে পারবো। তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ভালো করে। ওই যে আপনাদের দেখুন, ওই প্রতিধ্বনি সম্পর্কিত প্রতিধ্বনি, ওই যে দেখুন, D + D = 2D = BT। ডি হচ্ছে শব্দ উৎপন্নকৃত স্থান থেকে প্রতিফলকের দূরত্ব D। বি যে শব্দের বেগ। টি হচ্ছে সময়, মানুষের শ্রবণ অনুভূতির স্থায়িত্ব 0.1 সেকেন্ড। টি 0.1 সেকেন্ড হলে 1 সেকেন্ড থেকে বড় হলে প্রতিধ্বনি শোনা যাবে। এতটুকু শিখলে এনাফ। তারপর আমি আরও অঙ্ক করাবো আপনাদেরকে। তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সাপোর্ট, কিপ ওয়াচিং MS Elite Learning। আসসালামু আলাইকুম।